বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থাকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, অন্তত ইউনূস মহাজনের আমলে তো নয়। লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে। বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় অনেক মানুষ ছুটে গেছেন এভারকেয়ার হসপিটালে, কিন্তু আসতে পারেননি তার সন্তান তারেক রহমান। একজন সন্তানের সবচেয়ে কঠিন মুহূর্ত কখন আসে? যখন মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর সেই সন্তান মাইলের পর মাইল দূরে দেশে ফিরতেও পারে না। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডল, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে অংশবিশেষগুলো ইতিমধ্যে দেখেছেন, যা দেখে আপনারা অবাক হয়েছেন, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখতে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থাকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা, এবং তা আমরা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে। আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, অন্তত ইউনূস মহাজনের আমলে তো নয়। লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে। সর্বশেষ বলা বলি হচ্ছে যে তারেক রহমানের ফেরা হবেই না। তার আবার 7ই নভেম্বর কি? আসুন তো জানার চেষ্টা করি। এবারও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইউনূসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি নিয়ে নেবে। এসব নিয়েই বিগত 1 বছরেরও বেশি সময় ধরে ইউনূস সরকারের সঙ্গে বিএনপি আঁতাত করে চলেছে। তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান 7ই নভেম্বর ফিরতে পারবেন না। ইউনূস, জামায়াত, এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না। আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে। আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরো ভয়ঙ্কর হতে থাকবে, কথা আমি বহুদিন ধরে বলে আসছি। যদি না এর মাঝখানে আরো বড় কোনো ঘটনা ঘটে যায়। এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো, বিএনপি ভেবেছিল যে তারা ইউনূসকে ম্যানেজ করে ফেলতে পারবে। এখন বিষয়টা আরেকটু খোলাসা করি। তাহলে বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে? তারা প্রতারিত হয়নি। তারা জানতো ইউনূস সরকার কি নিয়ে খেলছে, কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি। রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে, কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ ফিস ফিস করে বলে যায়। ইউনূস সরকারের সঙ্গে তাদের আঁতাত ছিল কৌশলগত, কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে। জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার, বিএনপি জানে সব, তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে। প্রথম পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয়টা চলছে, আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি। সেই দৃশ্যই
নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য। তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না। আরেকজন জিয়া লন্ডনের নির্বাসিত এক নেতা, তিনি এখন যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন। প্রশ্ন হচ্ছে তিনি ফিরতে পারবেন? যুক্তরাষ্ট্র বিএনপির সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। অর্থাৎ ভয়টা তো বাস্তব। আমি এই কথাই বলেছিলাম যে তারেক জিয়াকে এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না। নিরাপত্তার অজুহাত হোক এবং বা নামলেও তাকে হয়তো খুন করে ফেলা হবে। খুন করে ফেলে বলবে এটা আওয়ামী লীগ করেছে, ভারত করেছে, তাদের তো কোনো অসুবিধা নেই, করবে তারা নিজেরাই, ডিপ স্টেট বাংলাদেশের। একদিকে নিরাপত্তার অজুহাত, অন্যদিকে প্রশাসনিক টানাপোড়েন। সরকারের তরফে আইনি বাধা নেই বলা হলেও প্রশাসনিক জটিলতা এবং অদৃশ্য নির্দেশনা বিষয়টাকে জট পাকিয়ে ফেলেছে। তারেক রহমান ফিরলে বিএনপি তাৎক্ষণিকভাবে রাজনীতিতে গতি ফিরে পাবে। লন্ডন থেকে ভার্চুয়াল রাজনীতি চালানো আর দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব দেওয়া তো এক জিনিস নয়। বিএনপির অনেক নেতাই হয়তো ভেতরে ভেতরে চান তিনি ফিরুন, কারণ তাতে তার দলের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। আবার বিদেশি মহলেও তার প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা আছে, কারণ তিনি ফিরলে নতুন ক্ষমতার অঙ্ক তৈরি হবে। অন্যদিকে বিএনপির তৃণমূল চায় তিনি ফিরুন, কারণ তারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের শূন্যতায় ভুগছে। একজন দৃশ্যমান নেতার অভাব তাদের আন্দোলনকে দমিয়ে রেখেছে। তারেক রহমান দেশে ফিরলে সেই শূন্যতা পূরণ হবে এবং বিএনপির ভেতরকার হতাশা কাটবে। কিন্তু যদি তিনি না ফেরেন, তাহলে সেটি হবে বিএনপির জন্য ভয়ঙ্কর অস্তিত্বের সংকট। দীর্ঘদিনের এই যে প্রবাসী জীবন বা চোখের আড়ালে থাকা নেতৃত্বকে দুর্বল করে দেয়, রাজনীতিকে ক্ষয় করে দেয়। দেশের রাজনীতিতে জায়গা খালি থাকে না, কেউ না কেউ এসে সেটি পূরণ করে। ইউনূস, জামায়াত, এনসিপি, বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য, বিশেষ করে বিএনপি এরকম